يا معشر الجن قد استكثرتم من الإنس يا معشر الجن يا معشر الجن يا معشر الجن يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار আচ্ছা আমি আল্লাহ তাআলা কোরআনের শক্তি দিয়ে চেষ্টা করি ওর থেকে আপনাদের পরিবারকে মুক্তি করার জন্য আল্লাহ তাআলা আমল তো তারা করোনা দেয় না, প্রচুর আমল করে, তার ভিতরে আল্লাহর অনেক কিছু গাইতে দিছে, আল্লাহ তাআলা রহমত তার ভিতরে দিছে। নাকি ভালো নেই আল্লাহর কাছে কত কান্দে কয় তাহাজ্জুদ কইরা তার জোর কান্দি একবার পাশে যায় আল্লাহর কাছে কত কান্দে। আমার মা অবশ্য আমার মা দাঁড়িয়ে একটা আয়নার ভিতরে আটকায় রাখছে। আমার মা কিন্তু অনেক জানি বললাম অনেক ফরেজগান। আমার বাবা তান্ত্রিক আপনার মাকে আটকে রাখছে, বাবার একটা গ্লাসের ভিতরে আটকে রাখছে। মায়ের আমার সন্তান আছে, সন্তান গেলেন শাস্তি দিয়ে ছোট ছোট বাচ্চা তাকেও শাস্তি দিতেছে। আমার বউটার পাগল অবস্থায় রাখছে, আমার পরিবার পুরাটা ধ্বংস করে দিচ্ছে জালিমের সাথে। যদি ওয়াদা দেন যে আজ জিন্দেগিতে আসবেন না তাহলে আজকে মুক্তি দেওয়া হবে, অন্যথায় আর কোনো সুযোগ নেই, শাস্তি খাইতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আনবিয়া বিগাইরি হক ونقول ذوقوا عذاب الحريق ونقول ذوقوا عذاب الحريق ونقول ذوقوا عذاب الحريق ونقول ذوقوا عذاب الحريق لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق ونقول ذوقوا عذاب الحريق ونقول ذوقوا عذاب الحريق ونقول ذوقوا عذاب الحريق يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم ولهم عذاب مقيم ولهم عذاب مقيم ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس يا معشر الجن يا معشر الجن يا معشر الجن يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار قال النار قال النار مسواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم إن ربك حكيم عليم ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق 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 واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم من ورائه جهنم من ورائه جهنم ويسقى من ماء صديد يتذرعه ولا يكاد يصيبه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار سرابيلهم من قطران وتغشى وجوههم النار سرابيلهم من قطران وتغشى وجوههم النار আপনাকে না বলা হয়েছে আপনাদেরকে কি শাস্তি দিতে চাই? আপনারা তো আল্লাহর সৃষ্টি, আপনাদেরকে তো সুন্দরভাবে বলি যে আপনারা চলে যান, শুধু শুধু কষ্ট দিয়ে লাভ নেই, আপনারা নিজেরাও কষ্ট পাইতেছেন। কষ্ট লেগে ফাটাইছে, কষ্ট দেওয়ার লাগিয়ে ফাটাইছে, কষ্ট দিতে 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 তারা ধ্বংস করতে এই লেগে ফাটাইছে, তার ফাটা নিয়েছে ধ্বংসের লেগে, তারা মৃত্যুর লেগে ফাটা নিয়েছে। তাহলে এই যে শুধু শুধু আইসা আপনারা শাস্তি পাইতেছেন না, একবার দুইবার 10 বার 5 বার 15 বার 20 বার লক্ষবার ফাটাইতেছে, লক্ষবার কবিরাধন যাইতেছে, ছুটাইতেছে, আবার ফাটাইতেছে। কে এটা কে ফাটাইতেছে? এটা তার বাপের বাড়ির লোক আছে, শ্বশুর বাড়িতে চালান। এই রোগীর বাপের বাড়ির লোক? হ্যাঁ, বাপের বাড়ির আশেপাশের লোক আছে। আচ্ছা, শ্বশুর বাড়ি চালান, এখানতে চালান দিতেছে, হ্যাঁ খোঁজ খবর সব নিতেছে। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি খোঁজ খবর নিতেছে, আশেপাশের লোকের কাছে খবর নিতেছে, এখানতে চালান করতেছে। ধরতে বালা ফোনে কইয়া দেয় দোয়ার আবার কি। আপনাদেরকে পাঠাইছে কোথা থেকে? গাজীপুর থেকে? না, এই তান্ত্রিকের বাড়ি কোথায়? নরসিংদী। আচ্ছা, তান্ত্রিকের নাম কি? তান্ত্রিকের নাম হচ্ছে জুলফি। সত্য কথা বলেন। সত্যি জুলফি। আপনারা কি মুসলমান? মুসলমান। হ্যাঁ,
অনেক ভয়ঙ্কর, হ্যাঁ ভয়ঙ্কর। তাই মানুষের ক্ষতি ছাড়া কোনো ভালো নাই। ভয়ঙ্কর যতই হোক আল্লাহর কোরআনের কাছে কিছুই না। ওর ওর অবস্থা আমি টাইট আল্লাহ করব। পাক তো দেখতাছে, বিচার তো হইব, কিন্তু দুনিয়ার তো শাস্তি ভোগ তাহলে আপনারা খেললে জানতাছেন, এত কিছু জানেন, তারপর রোগীটাকে কেন কষ্ট কিছু দিচ্ছেন? করার নাই। আমার রাত বংশ সব নিয়ে আটকাই লেছে, হ্যাঁ, আমার পরিবার সব নিয়ে আটকায় রাখছে। আপনার সব পরিবার আটকায় এরপরে জোর করে আপনাদেরকে পাঠাইছে। শাস্তি মুখ খুললেই, এই যে পারিল হককে চাই না মুখ খুলতে, মুখ খুললেই আমার পরিবারের সবাই অশান্তি শাস্তি ভোগ করুন লাগবো। তাই আপনাদেরকে যদি একবারে বিদায় দেওয়া হয় আর কোনোদিন আসবেন না? কেমনে দিবা বাবা? দেওয়ার কোনো রাস্তা নাই বাবা, হ্যাঁ, কোনো রাস্তা নাই। তুমি দিতে পারবা শুধু আবার এই দেশের ইন্ডিয়ারও মাথার থাহি, তবে হ্যান তেল এই বলে লইয়া আবার ধরে নিয়ে আসবে। আপনার তো মুসলমান, আপনারা নামাজ কালাম পড়েন? ইনশাল্লাহ আমার পরিবার সব মুসলমান বাবা, সব মুসলমান। আমার বাবা একজন হাফেজ। আপনারা ছিলেন কোথায়? আপনাদেরকে তাহলে ধরছে কিভাবে? আমার বাসা হচ্ছে সিলেট, সিলেট মাজার। মাজার ওইখানে থাকতেন? আপনার কথা শুনে আমারও কষ্ট লাগতেছে, কান্না লাগতেছে। আমি তো চাই না আপনাদেরকে শাস্তি দিতে, আমি কি চাই বলেন? পরিবারটা বাসায় কিভাবে আপনারা শাস্তি পান, এটা আমাদেরও ভালো লাগে না। আমরা কোনো জীবজন্তুকে কষ্ট পাক সেটা আমরা কখনোই চাই না। আমরা বাধ্য হই, তার শরীরে থাই এই দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি মুক্তি করো, মাইয়াটারে মুক্তি দাও, তার পরিবারটারে মুক্তি দাও। এটা যদি কই শুয়ারের যাতে আঙ্গুল লগো লগো শরীরে জ্বালা পড়ে উঠাইতে। আচ্ছা, আমি আল্লাহ তাআলা কোরআনের শক্তি দিয়ে চেষ্টা করি ওর থেকে আপনাদের পরিবারকে মুক্তি করার জন্য। আল্লাহ তাআলা ভয় আমল তো তারা করোনা দেয় না, প্রচুর আমল করে, তার ভিতরে আল্লাহর অনেক কিছু গাইতে দিছে, আল্লাহ তাআলা রহমত তার ভিতরে দিছে। নাকি ভালো নিলে আল্লাহর কাছে কত কান্দে, কয় তাহাজ্জুদ হইরা তার জোর কান্দি ঘর বাসে যায়, আল্লাহর কাছে কত কান্দে। স্বামীটা জানতে গেছে তার লাগে, স্বামীটা ঝগড়া লেগে গেছে তার কাছে, কইয়া আরাম করলো না। এই পরিবারটা এই অবস্থায় যাইতেছে, এই অবস্থায় যাইতেছে। পরিবারটার কেমনি আল্লাহ রহমত করতেছে আল্লাহ পাক জানে। এটা আসলে খুবই দুঃখজনক। আমি নিজে আমার চোখের পানি আমি ঠিক রাখতে পারি না যে আসলে তার কান্দা বাবা, তুই যদি দেখতি বাবা, তার সিয়ারে মাইয়াটা সিয়ারে আমার পরিবার শুদ্ধা কান্দে। আল্লাহ তুমি কেলিকে ধ্বংস করতেছ না, এই পরিবারের লোকগুলা কেলিকে ধ্বংস করতেছ না, এই মাইয়াটারে কেড়ে রাজাব দিতেছে। তার কাছে কি চায় কয়া না কিছু, এমনকি আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আমার নেও, আমার বাড়িঘর ধ্বংস সব টাকা দিয়ে দাও, আমি কিছু চাই না মাওলা, তোমার চাই, তোমার ভালোবেসে কত কান্দে। তার আল্লাহর কাছে কান্দে আর কয়া আল্লাহ কেড়ে মনে না, আল্লাহ তুমি জানো আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনাদের পরিবারকে ওই তান্ত্রিক কবিরাজ বন্দি করে রাখছে, আপনাদেরকে আমি কিছু আমল শিখিয়ে দেবো, পারবেন? আমার মা পরিবার মুক্ত হয়ে যাবে। আমার মাটা অবশ্য আমার মা দাঁড়িয়ে একটা আয়নার ভিতরে আটকায় রাখছে। আমার মা কিন্তু অনেক জানিয়ে বললাম, অনেক পরেশগান। আমার বাবা ওই তান্ত্রিক আপনার মাকে আটকে রাখছে, বাবার একটা গ্লাসের ভিতরে আটকে রাখছে। মা এটা আমার সন্তান আছে, সন্তান গুলো শাস্তি দিয়ে ছোট ছোট বাচ্চা তাকেও শাস্তি দিতেছে। আমার বউটার পাগল অবস্থায় বানিয়ে রাখছে, আমার পরিবার পুরাটা ধ্বংস করে দিচ্ছে জলিমের সাথে। আল্লাহ হেফাজত করুক। আমার বাবাই কয় বাবা মাইয়াটার ক্ষতি তুই করিস না, আমরা মইরা যাই তুই আমাকে চিন্তা করিস না, তুই মাইয়ার ক্ষতি করিস না। আমি তোর দোয়াই বাবা কয় আমার বাবা। তারা তার ঘুমের আমলের মধ্যে ঘুমানাই দেখে লেগেছে, আমল করলে আমার কষ্ট হয়, আমার শরীরে অনেক জ্বালা পুরা হয়ে লেগে, তারা দেয় নাই আমল করতে। মানে কবিরাজ এমন ভাবে সিস্টেম করে দিছে যে রোগী আমল করলে আপনার কষ্ট হয়, আর আপনি বাধা দেন রোগীকে আমল করার জন্য, তাই তো? তার সব ঘুম দিয়ে আত্মা বাসা। আচ্ছা, আপনারা কোরআন শরীফ পড়তে পারেন? ইনশাল্লাহ ওরে ইয়াসিন সূরা একবারে মনে করে যে মাইয়াই পড়ে, আমরা তো লগে থাকি তার কাছে, আমরা তো আমলকারী, আমি তো আমলকারী হলে কি হইব, কিন্তু পারতেছি না। আমি আজকে কিছু আমল শিখিয়ে দেই, আপনার পুরো পরিবার তান্ত্রিকের কাছ থেকে ছুটে নিতে পারবেন। আপনারা যেহেতু মুসলমান, হিন্দু হলে পারবেন না। আমার সাথে যদি চালাকি করেন যে আপনারা অন্য ধর্মের, তাহলে পারবেন না। আর যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, সত্য কথা এতক্ষণ যা বলছেন আমি শিখিয়ে দিই, আপনারা পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মুক্তি দিবেন। ওই তান্ত্রিকের কোনো ক্ষমতা নাই যে আপনাদেরকে আটকে রেখে কষ্ট দিবে। আমি যেটা শিখিয়ে দেই, চোখ বন্ধ করেন।
আপনি এখানে বসে আপনার যে আত্মীয় স্বজন যারা আছে তান্ত্রিক কবিরাজের কাছে, কবিরাজ এখন কি করতেছে? আমি এখন কিন্তু চেষ্টা করতেছি আপনার পরিবারকে ওখান থেকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে সাহায্য করার জন্য। আমি শুধুমাত্র চেষ্টার মালিক, সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহ তাআলা দেখবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার উপরে 100তে 100 ভরসা রাখি যে আল্লাহ তাআলা সব কিছু সমাধান করে। তান্ত্রিক দেখেন কি করতেছে। ঘুমাইতেছে। আপনার পরিবার যে যে স্থানে বন্দী আছে আপনি ঠিক এখানে বসেই ওইগুলো সামনে নিয়ে আসেন। দেখেন যে এক এক করে সব মুক্তি পাবে ইনশাআল্লাহ। বলেন, হে আল্লাহ আপনি আমাদের সাহায্যকারী হয়ে যান। হে আল্লাহ আপনি আমাদের সাহায্যকারী হয়ে যান। হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মাওলা আপনি আমাদের সাহায্যকারী হয়ে যান। এই জিন্নাত যদি সত্য কথা বলে থাকে মাওলা, এবং যদি মুসলিম কোনো জিন্নাত হয়ে থাকে মাওলা, যে তান্ত্রিক কবিরাজ আছে এই তান্ত্রিক কবিরাজের থেকে এই জিন্নাতের পুরো পরিবারকে আপনি এই শর্তে মুক্তি দিয়ে দেন মাওলা, যাতে করে আর কোনো পরিবারকে কোনো মানুষকে ক্ষতি না করতে পারে এবং এরাও যাতে আপনার বাধ্য হয়ে যায় ইবাদত বন্দেগী করে। আরেকটা কথা কই বাবা তোরে। জি বলেন। তার যে বাড়িটা করছে না, কে করছে? তান্ত্রিক নাকি রোগী? না, রোগীর যে বাড়িটা করছে, হ্যাঁ, এই বাড়িটার ভিতরে একটা জিনিস আছে, বুঝছো? কোথায় আছে? এটা যে বাড়িটা করছে ঘরের পশ্চিমের রুমটা যায়, এই রুমে আপনি খেয়াল করেন তো কোন জায়গার কথা বলেন। যে পশ্চিমের রুমটা আছে, দুইটা রুম করা, পশ্চিমের রুমটা আছে যে পশ্চিমের রুমের মাঝখানে, পূব রুম আর পশ্চিমের রুম মাঝখানে কিছু জিনিস আছে। আচ্ছা, জিনিসগুলো কি? জিনিসগুলো হচ্ছে মানে তান্ত্রিক কবিরাজের কোনো তাবিজ কবজ এগুলো? না না না, এসব কোনো জিনিস না। তোমার জিনিস এসে গিয়ে তোমার যে কলসি আছে না, এগুলো বাদ দেন। কলসি মলসি এগুলো থাকে, এগুলো আমাদের দরকার নেই। সমস্যাটা কোনটা শুনি, কলসি দি তার সিরিয়ালে পড়ে গেছে, ঘরের নিচে পড়ে গেছে আটকার মেয়েদি, মানে এদি উদাই তেলে উদ্গার এদি নিচে পড়ে যারা আটকে আছে, হ্যাঁ, এই জিনিসটি নিয়ে নিচে আটকে আছে। মানে ওগুলো কি রোগীর ক্ষতি করার জন্য এগুলো কাটছে? ক্ষতি লেগে। এটা কি বিল্ডিং এর বরাবর নিচে নাকি পাশে? বিল্ডিং এর এই মাঝখানে ভিতরটা আছে না, তুমি এই পশ্চিমের রুম, এটা খুবই রুম, এই মাঝামাঝি ওয়ালটা আছে মাঝের, এই ওয়ালটার পাকার নিচে। পাকার নিচে। এটা করছে কবে? এটা করছে ঘর দিব, লুকায় করছে না? লুকায়, নতুন অবস্থায়। কিন্তু তারা তো কিছু জানে না, বুঝে নাই। ঠিক আছে, আল্লাহ তাআলার ইচ্ছায় ওগুলো এমনিতে নষ্ট হয়ে যাবে। এখন আমি যেটা বলি এটা শোনেন। আমি চেষ্টা করতেছি আপনার পরিবারকে উদ্ধার করে আপনাদেরকে আল্লাহ তাআলার ইচ্ছা মুক্তি দেওয়ার জন্য। চোখ বন্ধ করে ফেলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়া আরহামার রাহিমিন, মাওলা আপনি আমাদের সাহায্যকারী হয়ে যান মাওলা। আপনার কোরআনের শক্তিতে ওই তান্ত্রিক কবিরাজকে আপনি এত পরিমাণে শাস্তি দিন এবং পাশাপাশি এই জিন্নাতগুলোর পরিবারকেও মাওলা মুক্তি করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমার সাথে একটু হলেও এতটুকু পড়ার চেষ্টা করেন। আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। ইয়া আরহামার রাহিমিন, মাওলা এই জিন্নাত এবং এই পরিবারকে, জিন্নাতের পরিবারকে আপনি ওই তান্ত্রিক কবিরাজের পক্ষ থেকে আপনি মুক্তি করে দিন। ওই কবিরাজের যেই আয়না এবং জাদুর যেই সমস্ত বিষয়গুলো, বস্তুগুলো রয়েছে, এর ভিতরে যেই বেঁধে রেখেছে, জিনগুলোকে বন্দি করে রেখেছে, আপনি সেখান থেকে মুক্তি করে দিন মাওলা। মাওলা এই জিন্নাতগুলোকে মুক্তি করে দিন, এরাও আপনার সৃষ্টি মাওলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহুম্মা আক্তাবাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম, আল্লাহুম্মা আক্তাবাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম, আল্লাহুম্মা আক্তাবাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম। আপনি ওখানে ফু দেন, যে স্থানে বন্দী আছে খাঁচার উপরে ফু দেন। আল্লাহুম্মা আক্তাবাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম, আল্লাহুম্মা আক্তাবাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম, আল্লাহুম্মা আক্তাবাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম। মাওলা সকল বন্দীগুলোকে আপনি মুক্তি করে দেন। আল্লাহুম্মা আক্তাবাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম, আল্লাহুম্মা আক্তাবাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম। আপনি এগুলো দেখতে থাকেন।
اللهم اقض بين السحرة وشياطينهم اللهم ابتل كل سحر وعين وحسد ومس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين মাওলা আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই মাওলা إياك نعبد وإياك نستعين আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উত্তর দেন কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ আপনি কে বলছেন আমি তার বাবা তার পিতা সবাই আসছেন ইনশাআল্লাহ সবাই মুক্তি পাইছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বাবা কারো ছেলে কার মুক্তি করবো আল্লাহ আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই আমার হাতে কিচ্ছু নাই একজন সব কার ক্ষমতা একজন তার আল্লাহ তাআলার ক্ষমতা আপনারা জিন্নাত জিন জাতি মানুষের কোনো ক্ষতি আপনাদের করণীয় না আমার পরিবার হাফিজ বংশ আপনারা এই মুহূর্তে আপনাদের তো আল্লাহ ক্ষমতা দিচ্ছে উড়ে যাওয়ার ক্ষমতা দিচ্ছে না ইনশাআল্লাহ দিছে। আপনারা চাইলে তো মক্কা মদিনায় যাইতে পারেন যাইতে পারি বাবা যাইতে পারি কিন্তু আমার ছেলের একটু ফাঁজি চাইছে এখন? ছেলের আটটায় আঙ্গবন্দি করছে আচ্ছা বুঝতে পারছি সবাই আল্লাহ তাআলার ইচ্ছা মুক্তি পেয়েছেন ইনশাআল্লাহ হ্যাঁ বাবা আপনারা মুসলমান হয়তো ইবাদত বন্দেগী করছেন মাজলুম এই জন্য আল্লাহ তাআলা আপনাদের সাহায্য করছেন আমার যদি আপনারা ছেলেটা জালেম খারাপ হইতেন অনেক খারাপ আছেন কিন্তু মাইয়াটার পরিবেশ দেখিয়া আমার ছেলে ডকাই লাগছে বুঝতে পারছি এই যে স্থানে এই রোগীর যে স্থানে বাড়ির যে স্থানে জাদু কুফরিগুলো আছে আপনারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সেগুলো নষ্ট করে দেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চোখ বন্ধ করেন ইয়া আরহামার রাহিমিন মাওলা আপনি আমাদের সাহায্যকারী হয়ে যান আপনার কোরআনী শক্তির মাধ্যমে এই রোগীর বাড়িতে যত জাদু কুফরি আছে মাওলা এই রোগীদের ক্ষতি করার জন্য এই পরিবারের সদস্যদের ক্ষতি করার জন্য যত জাদু কুফরি আছে মাওলা আপনি সবগুলোকে ধ্বংস করে দেন এই জাদু কুফরিগুলো নষ্ট করে দেন মাওলা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 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 আল্লাহু আকবার 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 ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির রোগীর শরীরে দেখেন জাদুর গিটগুলো আছে এগুলো কেটে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন 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 মাওলা আপনি আমাদের সাহায্যকারী হয়ে যান মাওলা আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন মাওলা সকল প্রকার জাদুগুলো কেটে দেন এই রোগীর শরীরে যত জাদু আছে মাওলা আপনি এই জাদুগুলো ধ্বংস করে দেন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু সবগুলো জাদুর গিট কাটছে ইনশাআল্লাহ এই রোগীর বাড়িতে আর কোনো ক্ষতি আছে ক্ষতি নাই ঠিক আছে আপনারা সবাইকে আল্লাহ তাআলার ইচ্ছা মুক্তি দেওয়া হলো আপনারা আল্লাহ তাআলার ইচ্ছা চলে যান ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মাফ চাই বুগাদ দিবে হইলে মাফ করে হবে না আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন সন্তান তুমি হাফেজ না জি, আমি বাবা একজন আলহামদুলিল্লাহ। হাফেজ আমার নাম হচ্ছে আব্দুল বারেক আব্দুল বারেক হ্যাঁ। আচ্ছা তোমার কাছে ক্ষমা চাই ভুলবাদু মাফ করে দিও আর মাইয়াদার আল্লাহ তাআলার যেহেতু কাছে ক্ষমা বালায় আল্লাহ তাআলার কাছ থেকে তোমার উসিলার মাধ্যমে তারা সুস্থ করে দিও বাবা আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুক ঈমান আমার হালাতে পরিবার রাখুন লিয়ে আমি পরিবার সুখে থাকতারি দোয়া করে বাবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আরহামার রাহিমিন মাওলা জিন্নাতগুলো অজ্ঞান হয়ে যাবে পাশে বসেন
ইয়া আরহামার রাহিমিন। মাওলা এই রোগীর শরীরে যত জিন্নাত আছে আপনার কোরআনী শক্তির মাধ্যমে সবগুলোকে মুক্তি দিয়ে দেন এবং তান্ত্রিক কবিরাজদের থেকে অদৃশ্য করে রাখেন, যেন এরা আপনার ইবাদত বন্দি করে বাকি জীবনগুলো কাটায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। জি শিরিনা বেগম, আপনি ওঠেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। আপনি স্বাভাবিক আছেন, বসেন বসেন। চা কি নাম জানো আপনার? শিরিন আক্তার। শিরিনা আক্তার। এতক্ষণ কি হয়েছে না হয়েছে আপনি জানেন? কিছু টের পাইছেন? মাথা ঘুরতে দিচ্ছি। মাথা ঘুরছে, এতটুকু বুঝতে পারছেন? ঠিক আছে, বিস্তারিত ভিডিও দেখলে হয়তো বুঝবেন। আপনাকে চিকিৎসা করতে আমার ফোন বাজে কয়টা? 5টা বাজতে গেলে, আসরের সময় হয়ে গেছে, এটা 1.5 ঘন্টার কাছাকাছি। পরবর্তীতে দেখবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে এখান থেকে পানি খাই না। প্রিয় দর্শক, আপনারা হয়তো এতক্ষণ সব কিছুই দেখছেন। মন্তব্য আপনাদের। যে জিনগুলোকে চালান করা হয় স্বাভাবিকভাবেই সকল জিন কিন্তু ইচ্ছাকৃতভাবে আসে না। জিন অনেক সময় মাজলুম হয়, এই ভিডিওর মাধ্যমেই এটা প্রমাণিত। অনেক সময় তাদের পরিবারকে এই তান্ত্রিক কবিরাজরা আটকে রেখে বাধ্য করে এই রোগীদেরকে কষ্ট দিতে। এরাও চায় না যে একটা পরিবার কষ্ট পায়। দোয়া করেন আল্লাহ তাআলার ইচ্ছায় সকল পরিবার যেন এইভাবে সুস্থতা আল্লাহ তাআলা দান করেন এবং জাদু কুফরি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বিশেষ করে সবসময় আপনারা চেষ্টা করবেন শরীর বন্ধের আমলগুলো করা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, পাশাপাশি মাসনুন যে আমলগুলো আছে সে আমলগুলো করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাদু কুফরি থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।